জিজ্ঞাসা করেছেন, নামাজের জামাতে ইমাম রুকুতে থাকায় আমি তাড়াহুড়া করে গিয়ে তাকবীর বলে রুকুতে শরিক হই, কিন্তু তাকবীর বলার সময় আমি হাত উঠাতে ভুলে যাই। এখন আমার হাত উঠায়ে তাকবীরে তাহরিমা না করার কারণে কি নামাজ আদায় হয়েছে? প্রিয় ভাইরা, এখানে দুই তিনটি জ্ঞাতব্য বিষয় আছে আমাদের জন্য। এক নম্বর বিষয় হচ্ছে যে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলা আপনার জন্য ফরজ। আপনি সেটা ইমামের পেছনে মাসবুক হন অথবা ইমামের সাথে সরাসরি টাইমলি শরিক হন, আপনাকে তাকবীরে তাহরিমা বলতে হবে। তাকবীরে তাহরিমা না বললে আপনার নামাজ আদায় হবে না। এখন তাকবীরে তাহরিমা বলা ফরজ, আর তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করা, কানের লতি অবধি, কাঁধ অবধি, এই অবধি আপনার উত্তোলন করা, এটা সুন্নাহ। এখন আপনি তাকবীরে তাহরিমা বলেছেন কিন্তু হাত উঠাতে ভুলে গেছেন, তাহলে আপনার একটা সুন্নত তরক হয়েছে। এখন সুন্নত তরক হওয়ার দ্বারা আপনার নামাজ নষ্ট হবে না, আপনার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, আমাদের অনেকেই আছেন নামাজের জামাত ধরার জন্য একেবারে দৌড় দেন আপনারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে স্পষ্ট হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালা ইয়াতুহা তাসাউন, তোমরা নামাজের জন্য দৌড়াদৌড়ি করে এসো না। ও আতু তামসুন, তোমরা ধীর স্থিরভাবে ধীর পদক্ষেপে আসো। আপনি আসার পরে যা পাবেন নামাজে শরীক হবেন, যা পাবেন না পরবর্তীতে আদায় করে নেবেন। নামাজের জন্য দৌড় দেওয়ার ক্ষেত্রে হাদিসে নিষেধ আছে। আর রুকুতে যাওয়ার পরে আপনি যদি এক তাসবিহ পেয়ে যান তাহলে আপনার কিন্তু সালাতের ওই রাকাতটা আপনি পেয়ে যাচ্ছেন। সুতরাং একদম দৌড় দিতে হবে, এটা আদব না। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ যখন মাসবুক হয় দৌড় দেয়, এই দৌড় দেওয়ার কারণে যাওয়ার পরে নামাজ যে অবস্থায় পাইল ওই অবস্থায় শরিক হলো, কিন্তু তাকবীরে তাহরিমা বলে না। তাকবীরে তাহরিমা না বলে আপনি যাই রুকুতে জাস্ট খালি ইমামের সাথে শরিক হয়ে গেলেন, আপনার ফরজ আদায় হয় নাই, আপনার ওই নামাজই হয় নাই। আমাদের অধিকাংশ মানুষের কিন্তু তাড়াহুড়ার কারণে এই ভুল হয়ে যায়। অতএব আপনি নামাজ যে হালতেই পান, আপনি যাওয়ার পরে দেখছেন যে রুকুতে এক তাসবিহ তো আমি পাই নাই, তাহলে তো এই রাকাত আমার হবে না। অতএব চিন্তা করছে হুদামিসা এই রাকাতে আর শরিক হয়ে আমার কি লাভ। এখন উনি অজুর পানি মুছতেছে, টুপি ঠিক করতেছে, আর ইমামে উঠার জন্য অপেক্ষা করতেছে। এটা নাজায়েজ। নবীজি বলছেন যে হালত পাবে ওই হালতেই শরিক হও, ওই সিজদাতেই তুমি মিলিত হয়ে যাও। রাকাত না হোক কিন্তু সিজদার ফজিলত তুমি পেয়ে যাবে। তবে আপনাকে তাকবীরে তাহরিমা বলে তারপরে আপনাকে যেতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন।